ফার্স্ট আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাতে এসে একটা পেজ সিলেক্ট করে নেব যে কোনো সাইজের আর কি, তবে হরিজন্টাল হলে ভালো হয়। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ব্ল্যাক করে দিব, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা টেক্সটে যাব, এখান থেকে টেক্সট অ্যাড করব। আচ্ছা, 5টার ডিজাইন করব, তো 5টা লিখবো। এরপর আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব, ঠিক আছে। তো আমার এই ফন্টটা ভালো লাগে, আমি এটাই দিচ্ছি। দেন আমরা এটা বড় করবো, এরপর এখানে একদম পেজের উপরে বসাবো। অ্যান্ড দেন আমরা এটা কপি করব, পেস্ট করব, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা সবগুলো সিলেক্ট করব, করে এখান থেকে ট্রান্সপারেন্সিটা 50 করে দিব। দেন এটা আমরা ডাউনলোড করে নিব, ডাউনলোড করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড দেন আমরা আর একটা পেজ নিব, এটা হচ্ছে ফেসবুক পোস্টের সাইজ আর কি, ঠিক আছে। দেন আমরা এখানে চলে যাব, আমাদের ওই ফাইলটা এখানে আপলোড করবো, আর পেজের কালারটা ব্ল্যাক করবে। দেন আপলোডে যাব, যে এখান থেকে যেটা সেভ করা ছিল এটা আর কি এখানে নিয়ে পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে, ঠিক আছে। এটা কিছুটা বাকিয়ে দিব। অ্যান্ড দেন আমরা এটা ট্রান্সপারেন্সিটা এখানে 50 করে দিই। অ্যান্ড দেন আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এখানে সার্চ দিব রেড শ্যাডো, গ্রাফিক্সে আসবো, এখান থেকে একটা রেড শ্যাডো আমরা সিলেক্ট করে নিব। তো আমি এই শ্যাডোটা সিলেক্ট করছি। দেন এটা পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা এটা ট্রান্সপারেন্সিটা কিছুটা কমিয়ে দিব, 60 করে দিই। অ্যান্ড দেন আমরা পজিশনে যাব, যে রেড শ্যাডোটা টেক্সটের নিচে দিয়ে দিই। অ্যান্ড দেন আমরা পাস্তার প্লেটারটা অ্যাড করব, ঠিক আছে। পাস্তার প্লেটারটা এখানে অ্যাড করব। তো আমি এই প্লেটারটা সিলেক্ট করলাম। দেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, করে এডিটে যাব এবং অ্যাডজাস্টে যাব, কি এটা কালারটা কিছুটা অ্যাডজাস্ট করে নেবে, আর দেখতে যেন আকর্ষণীয় মনে হয়, এমন আর কি। অ্যান্ড দেন আবার এডিটে যাব, যে এখানে শ্যাডোতে যাব, এটা গ্লোতে যাব, যে ফার্স্ট কালারটা আমরা রেড কালার করে দিব। অ্যান্ড সাইজটা কিছুটা বাড়িয়ে দিব, বুলার অ্যামাউন্টও কিছুটা বাড়িয়ে দিব। ট্রান্সপারেন্সিটা 40 করে দিই, সাইজটা আর একটু বাড়ানো যায়। অ্যান্ড দেন আমরা এটার সাইজটা বড় করব। অ্যান্ড দেন আমাদের এখানে অ্যাড করতে হবে টমেটো, ঠিক আছে। তো আমি টমেটোটা বাসা আছে, তো এটা আমি এখানে অ্যাড করে দিই। এটা সাইজটা ছোট করব, এখানে দিয়ে দিব। এটা আবার ইডিটে যাব, হ্যাডোতে যাব, দেখেন ড্রপে যাব, ঠিক আছে। বুলার অ্যামাউন্টটা বাড়িয়ে দিব, অ্যাঙ্গেলটা নিচের দিকে দিয়ে দিব, এটা একটু বাড়ি। অ্যান্ড দেন এটা একটু বড় করে আবার এডিটে যাব, গিয়ে এখান থেকে বুলারে যাব, যে হোলটা সিলেক্ট করব, করে এখানে 40 করে দিই। এন্ড দেন আমাদের আরো টমেটো প্রয়োজন, এখানে সার্চ দিব। দেন ফটোজে আসবো, টমেটো স্লাইস গুলা সিলেক্ট করব, এটা এডিটে যাব, কালারটা একটু গাঢ় করে নিব, এডিটে যাব, অ্যাডজাস্টে যাব, যে এটার কালারও কিছুটা গাঢ় করে নেব। অ্যান্ড দেন এডিটে যাব, শ্যাডোতে যাব, বুলারে যাব, যে এটারও বুলার আমরা 40 করে দিব, এখন 40 করে দিব। অ্যান্ড দেন আমরা এটা সাইজটা কিছুটা ছোট করব। অ্যান্ড দেন আমরা এখানে প্রাইস অ্যাড করব। ফার্স্ট আমরা চলে যাব টেক্সটে, এখানে অ্যাড হেডিং। অ্যান্ড দেন এখানে দেন আমরা এলিমেন্টসে যাব, আবারও এখানে সার্চ দেব প্রাইস লিখে। দেন এখান থেকে গ্রাফিক্সে আসবো, আসলে এখান থেকে প্রাইস লেখার জন্য যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা আর কি চলে আসবো। অ্যান্ড দেন আমরা এটা সিলেক্ট করব, এটা রেড কালার। অ্যান্ড দেন আমরা এখানে টাকার অঙ্কটা বসাবো, ঠিক আছে। আমরা আবার এটা কপি করব, ওটা এখানে এটা ফন্ট সিলেক্ট করব, এটা সাইজটা বড় করে আমরা পজিশনে আসবো, এটা সিলেক্ট করব, এডিটে যাব, শ্যাডোতে যাব। দেন এটা আমরা গোলো করে দিই, ঠিক আছে। গোলোর কালারটা আমরা হোয়াইট দিব, সাইজটা একটু বড় করে দেবো, বুলার অ্যামাউন্টটা একটু বড় করে দিব, ইনটেনসিটিটা একটু বাড়িয়ে দেবো। দেন আমরা এটা সাইজটা একটু বড় করে